গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ নানা প্রস্তাবনায় নতুন এক ধারণা রাজ্য সরকার ব্যবস্থা। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, স্থানীয় শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রাদেশিক ব্যবস্থার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এতে সুবিধার পাশাপাশি নানা অসুবিধা নিয়েও আলোচনা হচ্ছে। জাতীয় নির্বাচন বিলম্ব, অতিরিক্ত খরচের বোঝা, সংবিধান পরিবর্তনের চ্যালেঞ্জ, জাতীয় নিরাপত্তার হুমকিসহ নানা ধরনের সমস্যার সম্ভাবনাও রয়েছে। তরুণদের তর্কে, প্রবীণদের স্মৃতিচারণায়, নীতি নির্ধারকদের আবাসে আর বিজ্ঞজনদের কথায় বারবার উঠে আসছে প্রশ্ন, বাংলাদেশ কি সত্যিই প্রস্তুত প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য? বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে আপনি যদি 4টা বা 5টা প্রদেশে ভাগ করেন, তখন অদূর ভবিষ্যতে স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যে কথা বলে সুপারিশ করা হচ্ছে যে ডিসেন্ট্রালাইজেশন, এটা তো কেউ অস্বীকার করতেছে না। এটার জন্য বিভিন্ন মেকানিজম কাজ করতে পারেন। আপনি বিভাগীয় কমিশনারদেরকে আরও তাদের ক্ষেত্র এবং এখতিয়ার বাড়ান। আপনি হাইকোর্টের পার্মানেন্ট বেঞ্চ বিভাগীয় পর্যায়ে করেন। আপনি উপজেলা পর্যায়ে আপনি কোর্ট নিয়ে আসেন। 4টা 5টা বিভাগে ভাগ করবেন, তখন এটার জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করতে হবে, অ্যাসেম্বলি গঠন করতে হবে, ইলেকশন করতে হবে। আর বাংলাদেশের গণতন্ত্র এখন পর্যন্ত স্টেবল হয় নাই। এই প্রস্তাব বাস্তবায়িত হলে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা নিয়ে হবে 4টি প্রদেশ। প্রস্তাবনা নিয়ে দেখা দিয়েছে অসন্তোষ। ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর, শিল্প বাণিজ্য ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখা প্রবাসী অধ্যুষিত সিলেট বিভাগ নিয়ে আলাদা প্রদেশ করার দাবি উঠেছে। সব দিক বিবেচনায় চট্টগ্রামের সাথে যোগ না করে পৃথক প্রদেশের দাবি সিলেটবাসীর। প্রশাসনিক সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী যদি 4টা প্রভিন্স হয়, তাহলে বৃহত্তর সিলেট 80-র দশক থেকে আমরা কিন্তু বিচ্ছিন্নভাবে এইটা করতেছি। কাজেই প্রশাসনিক সংস্কার কমিশনের যে দাবি, সেটাতে বৃহত্তর সিলেট নিয়ে একটা জালালাবাদ প্রভিন্স আমাদেরকে বঞ্চনার দিক থেকে, আমরা যে বঞ্চিত এটার দিক থেকে আমাদের হওয়া উচিত, এবং আমাদের যে প্রাকৃতিক সম্পদ, আমাদের যে জনসম্পদ সব কিছু আছে, তা দিয়ে আমরা মনে করি যে আমরা একটা হকদার। খুলনা বা চট্টগ্রামের সঙ্গে আমাদেরকে দেয়, তাহলে আমাদের বিভাগীয় যে প্রদেশের কাজগুলো, অফিসিয়াল কাজগুলো আমরা ওখানে যেতে হবে। ওখানে গেলে আমাদের বাসার সমস্যা আছে, আমাদের অনেক ট্রাভেল করতে হবে। এগুলা সিলেটে হলে আমাদের সুবিধা হলো কি, আমরা সব কাজ আমাদের সিলেটে করতে পারবো। ভাষা, কৃষ্টি, সংস্কৃতি ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় 12,595 বর্গ কিলোমিটারের সিলেট বিভাগ আলাদা প্রদেশ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের। সরকারের কাছে প্রচণ্ড একটা লবিং সৃষ্টি করব। যদি লবিংয়ে কাজ না হয়, অলরেডি আমাদের শুরু হয়ে গেছে, কাজ চলতেছে, দাবিগুলো চিফ অ্যাডভাইজারের কাছে গেছে। এখন দেখার পালা রাজনৈতিক দলগুলো বা পরবর্তী নির্বাচিত গভর্নমেন্ট এসে কতটুকু এই প্রশাসনিক সংস্কারকে ওনারা অ্যাডাপ্ট করেন। যদি ওনারা করেন, তাহলে অবশ্যই, নতুবা আমরা আবার বৃহত্তর সিলেট বিভাগ আন্দোলন করতে গিয়ে যেভাবে সিলেট বন্ধ করে দিয়েছিলাম, এই ধরনের গুরুতর ডিসিশনে বা সিদ্ধান্তে যেতে আমরা বাধ্য হব। গ্লোবাল জালালাবাদ, আমরা 40টা দেশ নিয়ে আমরা সিলেটি জালালাবাদ অর্গানাইজেশন, গ্লোবাল জালালাবাদ অর্গানাইজেশন করছি। আমরা কালকে শুধু একটা মিটিং করছি এবং আজকে আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মরণলিপি পাঠাই দিছি অলরেডি। স্মরণলিপি পাঠাই দিছি এবং আশা করি উনি একটা উত্তর দিবেন আমাদেরকে। যদি না করেন, প্রদেশ না হয়, ততক্ষণ আমরা সংগ্রাম করে যাব ইনশাল্লাহ। প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করা এবং অতিরিক্ত সরকারি ব্যয়ভারও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ভৌগোলিক অবস্থান, পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্পর্ক, রাজনৈতিক পরিপক্কতা ও ভূরাজনৈতিক বাস্তবতা বিবেচনা করা জরুরি। এছাড়া দেশের আয়তনের জন্য এটিকে অযৌক্তিক বলছেন অনেকে। এতে করে বৈষম্য আরও বাড়বে। এছাড়া আমলাতন্ত্র চেপে বসার সম্ভাবনা রয়েছে। এখন যদি আপনি প্রদেশ করতে যান, তখন তো আমলাতান্ত্রিক জটিলতা আরও বাড়বে, লাল ফিতার দৌরত্ব আরও বাড়বে। দেখবেন যে স্টিল ওই প্রদেশের বা প্রাদেশিক পর্যায়ে অনেক সিদ্ধান্ত নিতে পারবেন না, ওইটা আবার ক্যাপিটালে পাঠাতে হবে। তার মানে ওই যে দীর্ঘসূত্রিতা বা অপেক্ষার পালা আরও বাড়তে থাকবে। তো আমার মনে হয় হুট করে আবেগপ্রবণ হয়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। 15 জানুয়ারি সংবিধান সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী প্রদেশ গঠনে প্রতিটি প্রদেশের নিজস্ব প্রশাসনিক কাঠামো ও শক্তিশালী সরকার থাকবে। এতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও স্থানীয় সমস্যাগুলোর সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। এছাড়া সরকারের দায়িত্ব অনেকটা স্থানীয় পর্যায়ে চলে আসবে। ফলে সরকারের কাজ জনগণের কাছে পৌঁছাবে এবং কার্যক্রমের গতিও বাড়বে।
নাগরিকদের কাছে সরকারের সেবা দ্রুত পৌঁছাবে, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন অনেকে।